সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। নাজরুল ইসলাম শান্ত, আপনি লিখেছেন কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় হবে কিনা। সাজ্জাদ কারিম লিখেছেন কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি। আল রাফাত আপনি লিখেছেন সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি। এমনি তানভীর হাসান লিখেছেন 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি। ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। এমনি তানভীর হাসান লিখেছেন 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব। নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায়ে সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। সাজ্জাদ কারিম লিখেছেন কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি। আপনি জাকাত দিয়েছেন, যখন ভালো করে যাচাই বাছাই করেন নাই, পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়েছে লোকটি জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না, বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে। বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা, যথাযথ ব্যক্তি কিনা সেটা যেন আমরা দেখে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারবো। আল রাফাত আপনি লিখেছেন সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে। হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে এক সময় পড়তে পারি। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই চমৎকার একটি ঘটনা এটি ঘটেছে। এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আমরা দেখা করব, সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পরার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো। আপনারা জানেন যে
পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনাবাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা। তো আমাদের দেশে এতদিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মির চাকরি করতে চান সেক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা। আমরা জনগণের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি, সাধারণ মানুষ কী চায় সেটা বোধহয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই অংশ হিসেবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিধিনিষেধ ছিল। এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, তো আমার তো বিশ্বাস যে শতকরা 80%-এর বেশি মানুষ তারা হিজাব পরার রাইট চাইবেন, যে সশস্ত্র বাহিনীতে কাজ করে যেন তারা হিজাব পড়তে পারেন। তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটা তো খুবই দুঃখজনক। এখন যেটি হলো সেটা সন্দেহাতীতভাবে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার। হ্যাঁ, এটা ঠিক যে গুলি করার জন্য বা রণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। তো এরকম যদি পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ছোট করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার, সাদা দাড়িকে কালো করার এরকম সুযোগ রয়েছে। সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে, কিন্তু সর্বাবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে। এই যে বিধিনিষেধটা আছে এটাও তুলে দেওয়া দরকার। আমরা দেখেছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়ি এবং মুখে দাড়ি নিয়ে তারা সেনা সদস্য হিসেবে বা সেনাবাহিনীর অফিসার হিসেবে তারা কিন্তু কাজ করছেন। পৃথিবীতে আমেরিকার মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে। সেখানে আমাদের দেশে কেন দাড়ি বা হিজাব পড়তে পারবে না? শুধু সেনাবাহিনীর মধ্যেই নয়, অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নাজরুল ইসলাম শান্ত আপনি লিখেছেন, কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া জায়েজ হবে কিনা? কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয়, অ্যালকোহল না, অ্যালকোহলের ফ্লেভার, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত। যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয়, জাস্ট তার ফ্লেভার থাকে, হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না, মাদক যেভাবে হারাম সেরকম, কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত। কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার।